মৃত্যুর দুয়ার থেকে ফেরা সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা উন্নত হচ্ছে। থেরাপি আর উন্নত চিকিৎসার মাধ্যমে 1.5 থেকে 2 মাসের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন এমন প্রত্যাশা সিআরপির। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। হাত থেকে খুলে ফেলা হয়েছে ব্যান্ডেজ, নিজে এখন উঠে বসতে পারেন, কণ্ঠেও ফিরে আসছে স্বাভাবিকতা। আর এভাবেই কলেজ ছাত্রী খাদিজা ফিরছেন স্বাভাবিক জীবনে। দেশবাসীর সবার দোয়ায় আমি অনেক সুস্থ আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার জন্য আরো দোয়া করবেন। গত 28 নভেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে শারীরিক ও মানসিক পুনর্বাসনের জন্য তাকে নেওয়া হয় সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে। এখন সেখানেই নিয়মিত ফিজিও, অকুপেশনাল, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি চলছে তার। একদিকে যেমন ফিজিওথেরাপি তাকে দেওয়া হচ্ছে, দৈনন্দিন কাজগুলো করার জন্য অকুপেশনাল থেরাপি তার সাথে কাজ করছে, তার কণ্ঠস্বরের কিছুটা অস্বাভাবিকতা রয়েছে, সেই জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কাজ করছে। সেই সাথে পেয়ার কাউন্সিলর কাজ করছে, যাতে করে তার যে ট্রমাটা রয়েছে, মানসিক যে এখন অন্যের সাথে মেশার ব্যাপারে যে সীমাবদ্ধতা রয়েছে, সেটা সারিয়ে তোলা। মা বাবাকে নিয়ে সিআরপির একটি কেবিনে থাকছেন খাদিজা। অসংখ্য মানুষের প্রার্থনা আর ভালোবাসায় আপ্লুত খাদিজার পরিবার। এই যে আমার খাদিজার এত ভালোবাসছে, তাদের দোয়ায়, তাদের সাহায্য সহযোগিতায় আমি এবং আমার ফ্যামিলি সবাই কৃতজ্ঞ। গত 3 অক্টোবর সিলেটের এমসি কলেজের ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুল চাপাতি দিয়ে উপর্যুপুরি কুপিয়ে আহত করে সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে। নিয়মিত চিকিৎসা এবং থেরাপিতে এখন অনেকটাই সুস্থ কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। তার স্বপ্ন ভবিষ্যতে লেখাপড়া শেষ করে ব্যাংকার হওয়া। দেশবাসীর পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন নার্গিস। তার ইচ্ছে সেরে উঠে তিনি দেখা করতে চান প্রধানমন্ত্রীর সাথে, সরাসরি জানাতে চান নিজের কৃতজ্ঞতার কথা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।